নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলপনা কিচেন। আমার বড় ছেলে, বৃষ্টি হচ্ছে বাইরে, তা আমার বড় ছেলের কিছু ভাজা খেতে মন হয়ে গেছে। তা ফ্রিজের মধ্যে একটু চিংড়ি মাছ ছিল, তা বলছে গোল্ডেন ফিশ ফ্রাই খাবে ও। বেশ, ঠিক আছে, তাই বানা। তা ও বানাবো বন্ধুরা। তা ও দেখুন আপনারা ও কিভাবে বানায়, কিভাবে করে, আপনাদেরও এটা হবে। তা চলুন মশলাগুলো মাখিয়ে নে। দেখুন ওইখানে দেখা একটু, এই দেখুন আদা রসুন আর লঙ্কা বেটে নিয়েছে একটু, তা ওটা চিংড়ি মাছগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছে। অত মশলা যায় না, অত মশলা দিস না, অল্প দে, বেশি মশলা খায় না। ব্যাস, তো এটাকেও মাখিয়ে নে। একটু লেবু দিয়ে দিচ্ছে দেখুন, আর মাছের মধ্যে নুন হলুদ মাখানোই আছে। ওই লেবুটাও দিবি? ওই লেবুটা অতটা লাগবে না, অল্প দে। হ্যাঁ, অল্প দে। এটা একটু মাখিয়ে নে। মাখিয়ে খানিকক্ষণ রাখতে হবে, তো মাখিয়ে খানিকক্ষণ রাখুক এটা। তারপর আবার আসছি আপনাদের কাছে। দেখুন মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল, সেটা হয়ে গেছে। তা এবার কাঠি ভরে দেওয়া হচ্ছে। এই দেখুন কত রকম কায়দা করবে এবার। দেখুন কাঠি ভরে ভরে, এই যে কাঠি ভরছে। আমি বললাম বাইরে ঝাঁটার কাঠিটা আছে, নিয়ে আয়, ঝাঁটার কাঠিটা একটু ভেঙে ভরে দে, তা আর আনছে না। ওই যে একবার কাঠিটা দেখা, এই দেখুন। তার থেকে বলুন তো ভালো হতো না যে ঝাঁটার কাঠিটা নিয়ে এসে, বড় বড় ঝাঁটার কাঠি ছিল, বেশ ধরে ধরে খাওয়া যেত। রান্না করতেই জানে না, জানেন? হ্যাঁ গো। বলছে নাকি কাঠিগুলো দিলে স্ট্রেট হয়ে থাকে। দেখাই যাক কেমন স্ট্রেট হয়ে থাকে। দেখুন বন্ধুরা, এবার ওই চিংড়ি মাছটা ভাজার জন্য একটু ময়দা নিয়ে নেওয়া হচ্ছে, সামান্য অল্প। তো ময়দাটা নিয়ে নে। বাস বাস বাস, আর বেশি দিতে হবে না, অল্পই তো আছে। এবারে যে কর্নফ্লাওয়ারটা নিয়ে নেওয়া হচ্ছে, যেটা অ্যারারুট বলা হয় আমাদের, খাওয়ার অ্যারারুট। এই খাওয়ার অ্যারারুটটা নেওয়ানো হচ্ছে, আর তার মধ্যে সামান্য নুন নিয়ে নেবো। তা গোলমরিচটা বন্ধুরা, বৃষ্টি পড়ছে তো গোলমরিচটা আনতে যেতে পারলো না, তা গোলমরিচটা দেওয়া হলো না। গোলমরিচটা দিলে একটু ভালো লাগতো খেতে। হ্যাঁ, এই দেখুন নুনটা দিয়ে দিচ্ছে।
একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। আমার ব্যাটার হাতে কিন্তু আবার লঙ্কা গুঁড়ো মশলাপাতি একটু বেশিই পড়ে, একটু কম কম পড়ে না বড় ব্যাটার হাতে। একটা ডিম দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু ইয়ে দিয়ে দেবো, খাওয়ার সোডা, সামান্য একটু, বেশি না, 1 চিমটি মতন। আপনাদের কাছে যদি বেকিং পাউডার থাকে বেকিং পাউডার দিতে পারেন এটার মধ্যে একটু, এবং সামান্য একটু দেওয়া হচ্ছে চিমটিও। এটা গুলে নেব। এটার মধ্যে একটু বাটার গরম করে দিয়ে দিলে ভালো হয়, কারণ বৃষ্টির মধ্যে গেছিলো, পাইনি, সব দোকান বন্ধ হয়ে গেছে। তা একটু বাটার হলে একটু গরম করে দিলে খুব ভালো হয়। তা এটা গুলে নেই হোক, তারপর চলুন বন্ধুরা আমরা যাই, দিয়ে ভাজা হোক, ভাজা ইয়েতে গ্যাস জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। চলুন, ও গুলে নে এটা ব্যাটারটা। দেখুন এই ব্যাটারটা গুলা হয়ে গেছে। এবার সামান্য একটু জোয়ান দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটুকুই হবে, আর বেশি দিতে হবে না। চপের দোকান ভালো করতে পারবি তো তুই, দিদি বলে দিয়েছে চপ শিল্প। চপ শিল্প করো, চপ শিল্প করো। চপ শিল্প করবি তো, ভালো, বেশ চল এবারে চিংড়ি শিল্পটা করাই, তারপরে চপ শিল্প করিস। দেখুন বন্ধুরা, গ্যাস ধরিয়ে নেওয়া হয়েছে, এবার ফ্রাই প্যানটাও বসিয়ে দেওয়া হলো। তা সব রেডি করে নিয়েছি, এবার আপনাদেরকে দেখাই যে কিভাবে ওটা বানানো হচ্ছে। দেখুন এই তেল দিয়ে দেওয়া হচ্ছে ফ্রাই প্যানে। তেলটা গরম হয়ে গেছে দেখুন। এবারে ওই চিংড়ি মাছটা ব্যাটারে ডুবিয়ে এবার ছেড়ে দেওয়া হচ্ছে। দারুণ সুন্দর লাগছে দেখতে। দেখবো, খেতে যদি ভালো না লেগেছে না তোকে দেখবি। লাগবে। এই চিংড়িটা খানিক বেঁকে যাবে। এবার উল্টি দিচ্ছে দেখুন। কি সুন্দর সেন্ট বেরিয়েছে। ও বৃষ্টির দিনে এরকম রান্না। ও নিজে করছিস তো, ওই জন্যে, আমরা করে দিলে ভালো লাগবে না তো। আবার এটার মধ্যে একটু ডিম দিয়ে দিলে গাছ কবিরাজি। দেখুন প্রনগুলো হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে একে একে।
কাঠিগুলো দেখুন, ঝাঁটার কাঠি দিলে আর একটু বড় বড় থাকতো, ঝাঁটার কাঠি দেয়নি তো, যার জন্য এগুলো ছোট ছোট। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন লাগছে, করে খাবেন একবার, তাহলে বুঝতে পারবেন যে কেমন লাগছে না লাগছে। একটু গোলমরিচ দেবেন, কারণ আজ বৃষ্টির দিন তো গোলমরিচটা পাওয়া গেল না, যার জন্য এটা আপনাদেরকে দেখাতেও পারলাম না ঠিক করে। তো যাই হোক, ও বানিয়েছে ছেলে। তা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন। আর আপনারা পাশে থাকেন, তাহলেই আমি জানবো যে সব কিছু আমার ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আবার আসছি নতুন কোনো একটা কিছু নিয়ে।